হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগতম নূপুর ক্রিয়েশন ব্লগ চ্যানেল নতুন আর একটা ভিডিওতে। তো এখন কয়টা বাজে বলো তো? এখন বাজে 9:16। তো সকালে তো যথারীতি আমি ফজরের নামাজ পড়ে লাইভে গেলাম, লাইভ করলাম 2 ঘন্টা। লাইভ শেষ করার পরে নাস্তা করলাম, নাস্তা করার পরে টুকিটাকি একটু কাজ করলাম। কাজ করার পরে এখন ভাবলাম যে ব্লগিংটা শুরু করি। একটা ভিডিও তো আপলোড দিতে হয় না, 2 দিন 1 দিন পরে হোক আর 3 দিন পরে হোক, একটা একটা লং ভিডিও দিলে ভালো ভালো লাগে। তোমরা দেখো আর না দেখো, তো আমার ভিডিও কেমন লাগে সবাই একটু কমেন্ট করে, আর কে কী করতেছো সবাই একটু জানাবা কমেন্টে। আর আজকে আমাদের মুরগি আসবে, ঠিক আছে? মুরগির বাচ্চা আসবে। তো এই যে ঘরটা সব কিছু কমপ্লিট করে রেখে গেছে আব্বু আর জীবন। তো এখন চলো তোমাদের সাথে শেয়ার করি, আর সারাদিন কি করব না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, চলো দেখাই মুরগির ঘরটা কিভাবে কমপ্লিট করছে। এই যে দেখো, দূর থেকে দেখাচ্ছি 3টা হবার করছে, মানে 3টায় বাচ্চা দেওয়া হবে প্রত্যেকবার যেমন করা হয়। আর এই যে প্রথমটা দেখো, এই যে এগুলোকে বলে হাবার, ঠিক আছে? এটার ভিতরে লাইট থাকে। আর এই যে এভাবে কমপ্লিট করছে। বাচ্চা আসলে শুধু এই যে ফাঁকাগুলো আছে না, এই যে মাঝখানে, এই ফাঁকাগুলোর ভিতরে পানির বোতল, মানে পানির পট দিয়ে বাচ্চা ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? এর নিচে আছে ভুসি, তার উপরে পেপার দেওয়া হয়েছে। এই পেপার 24 ঘন্টা থাকবে, তারপরে 24 ঘন্টা পরে খুলে নেওয়া হবে, মানে উঠায় নেওয়া হবে। আর এই যে ঘরে মাটি দিয়ে চুন দিয়ে সব কিছু কমপ্লিট করে তারপরে ভুসি দিয়ে, তারপরে এই যে এগুলো সব আব্বু রাত্রে সব এগুলো পাইবে না, তাই এই যে সব ঠিক করছে যাতে বাচ্চা এর উপরে উঠে মানে বসে খাবার নষ্ট না করতে পারে আর খাইতে না পারে, ঠিক আছে? এই জন্য আর কি খাবার নষ্ট করে, এর ভিতরে উঠলে এর ভিতরে পায়খানা করে। এই কারণে এই সিস্টেম করে, যদি বাচ্চা ওঠে তাহলে পাইপ ঘুরবে আর বাচ্চা পড়ে যাবে, ঠিক আছে? এভাবে করলে খাবার বেশি নষ্ট হয় না, মানে ওর ভিতরে উঠে পায়খানা করে টেরের ভিতরে, এই জন্য এই সিস্টেম। তো সবাই বলো কেমন হয়েছে, ঠিক আছে? আর আমার ভিডিও যারা দেখো তাদের মধ্যে কারো মুরগির ফার্ম আছে কিনা সবাই কমেন্ট করবা, যে যদি কারো থাকে সে কমেন্ট করবা আমাদেরটা কেমন হয়েছে, সে ঠিকঠাক করা হয়েছে কিনা। এই যে দেখছো, 1টা 2টা 3টা, এই 3টা লাস্ট মাথার যেটা সেটা। তো মুরগি আসুক, আনতে যাব আমি আর আমার বোন যাব, ঠিক আছে? তো যাব, আনবো কিভাবে কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে যে ঘর সব কমপ্লিট পুরোটুক, শুধু এইটুক বাকি আছে কমপ্লিট করা, ঠিক আছে? এই যে এতটুকু বাকি আছে, তাছাড়া এমনি সব কমপ্লিট। শুধু এই যে এখান থেকে এতটুক বাকি, তাছাড়া সব কমপ্লিট হয়ে গেছে। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, হ্যাঁ? চলো মাঠে যাচ্ছি। কালকে ভুসি নাড়ছিলাম মাঠে, তো সেইখান থেকে আর কি ভুসি শুকায়নি পুরোপুরি। তা এখন আজকে আর একটু রোদ্দুরে দিতে হবে, তাইলে ভুসিটা পুরোপুরি শুকায় যাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি ভুসি কীরকম কি করি আমরা না করি, সবটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, হ্যাঁ? হায় রে, আমি পাগল নাকি আমার মা পাগল নাকি আমরা সবাই পাগল জানি না। এই যে এইগুলোতে কালকে ভুসি নাড়ছিলাম, সব ভুসিগুলো আব্বু আর জীবন রাত্রে নিয়ে যায় খাবারের ভিতরে দিছে। আর আম্মু বললো কি ভুসি নেড়ে দিয়ে যা। তা আমি আসলাম, আচ্ছা চলো অন্য ভুসি আছে দেখাবো তোমাদের। হাসতে হাসতে শেষ আমরা 2 বোন। আমি পাগল, আমরা পাগল নাকি আম্মু পাগল নাকি কে পাগল, আল্লাহ মাহবুব জানে। ভুসি কালকে রাত্রে আব্বু জীবন নিয়ে হয়েছে, হাবার দেখালাম, হাবারের ভিতরে দিয়ে তারপর পেপার দিছে। আর আম্মু বলতেছে কি ভুসিগুলো নেড়ে দিয়ে মনি তাড়াতাড়ি যা, ভুসিগুলো নেড়ে দিয়ে। আমিও বোকার মতো চলে আসলাম। কি একটা অবস্থা। ও আমাদের সিম গাছে বছর শেষে সিম আসছে, চলো দেখাই তোমাদের। এই যে দেখো, বছর শেষে তাই আমাদের গাছে সিম আসছে, মানে সিমের সিজন শেষ হয়ে যাচ্ছে। যাক, একদিন হয়ে যাবে না? যা হয়েছে সবগুলো গাছে একদিন হয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ, যাক হয়েছে তো, 1টা 2টা হলেও হয়েছে নিজেদের কাছে। এই যে সিমগুলো কিন্তু ভালো সিম না, এই সিমগুলো খাইতে ভালো। ওই যে সাদা সিম না মামিকের কাছে এই যে দেখলাম, ওইগুলো কিন্তু ভালো না, ওইগুলো ভালো লাগে না। আর ওই যে আমার পেট পুরা পুরা যে বিসিওয়ালা সিমগুলো,
এই যে এই সিমগুলো আমার কাছে খুব ভালো লাগে, পেট ভরা সিম বিসি থাকবে সেই সিম। আর যে সিমগুলো বিসি না, একদম একদম শুকনো পাতলা, শুকনো পাতলা মানুষও বেশি একটা সুবিধা না, সিমও সুবিধার না, ঠিক আছে। তো চলো রাস্তায় যাই, ভুসি দেখাই। এই যে এই সাইড দিয়ে এই যে রোদ্রে ভুসি দেওয়া আছে, ঠিক আছে। এই যে আরো আছে, আরো চলো দেখাই। আর এই যে দেখো আমাদের টাইগারের নতুন জায়গা। টাইগার এই যে কালকে থেকে এইখানে থাকতেছে। হ্যাঁ, এটা টাইগারের বেডরুম নাকি ড্রয়িং রুম, কারণ রেস্টে থাকে তো এই রুমে। কি হয়েছে? রাগ দেখাচ্ছ মোটে, রাগ দেখাচ্ছ নাকি? কি হয়েছে? টাইগাই না, ওই দেখ দেখ দেখ, কাটি মাটি খাই ফেলাচ্ছে রাগের চোটে, রাগের চোটে কাটি খাচ্ছে। এই টাইগাইরা, ওই যে দড়ি খাই ফেলাচ্ছে, মানে কি রাগ আমার দেখাচ্ছে। টাইগাইরা, টাইগাইরা কি ওই যে আদে রাখতেছে, দেখ ওই যে ওই যে কি কি ও কি, এই যে দেখো হ্যান্ডশেক করতেছ। কি হয়েছে? কি কি হয়েছে? থাক 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 বাবা, ওইসে ওইসে, ওরে আল্লাহ রে, ওইসে। একবার একবার আল্লাদ পালি শুয়ে পড়ে, একটু আল্লাদ করলে, একটু আদর করলে মানে শুয়ে পড়ে একবারে, একবার একটু আদর করলি না আল্লাদে গদ গদ হয়ে যায়। আমাকে টাইগার দেখো না, একবার আল্লাদে গদ গদ হয়ে গেছে, একবারে গদ গদ হয়ে গেছে, একবারে গদে গদে গেছে রে। এই হচ্ছে আমাদের ভুসি। আরও এখানে আছে 3 বস্তা, এই যে 1 2 3। আর এই যে এগুলো নাড়া দেওয়া হয়েছে, কালকে নাড়া হয়েছে। এখন রোদ আসলে এখন এই যে এগুলো, এই এই একটা, ওই একটা, আর এই যে এখান থেকে শুরু, ঠিক আছে, এখান থেকে শুরু ওই যে লাস্ট মাথা পর্যন্ত। এই যে সব ভুসি একটু রোদ্র আসলে তারপর আর কি মেলে দেওয়া হবে। এ হচ্ছে আমাদের কাজ, যাদের মুরগির ফার্ম আছে তাদের কাজ হচ্ছে এগুলো, সকাল থেকে রাত 24 ঘন্টা কোনো বিশ্রাম নেই, ঠিক আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, যাই করি দেখাবো তোমাদের সাথে। তো এই যে দেখো চলে আসলাম রুমে, বসি টুসি সব কিছু দেখায়। তো বিছানা তো আগেই কমপ্লিট করছিলাম গোছায়, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে সব গোছানো কমপ্লিট, বিছনা পুরা টান টান। এই যে এদিকে রাখছি বালিশ, মানে এক একদিন আমি এক এক রকম রাখি, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। এবার তো তরকারি কাটবো, তো তোমাদের সাথে শেয়ার করব তরকারি কাটা, ঠিক আছে। তো চলো দেখতে থাকো।
এই যে বসে উঠাচ্ছি, বসে শুকনো হয়ে গেছে তো, তাই এখন বস্তা বেরো উঠে রাখবো, আবার পরে যখন লাগে তখন এই বসে দিতে হবে ঘরে, ঠিক আছে। একটু বড় বল হলে ভালো হইতো, কিন্তু বড় বল এখন আর খুঁজে পাচ্ছি না। আর আমি চলে যাচ্ছি এখন বাচ্চা আনতে, মানে আমাদের বাজারের এখানে বাচ্চা দিয়ে গেছে, তো এখন চলে যাচ্ছি। এগুলো বাদ বাকি যা আছে আম্মু করবে না, সমস্যা নেই। আমি আগে আসি, বাচ্চা নিয়ে আসি। হ্যালো বন্ধুরা, তো এই যে চলো যাচ্ছি আমাদের বাজারে। বাজারের নাম বলবো না, তোমরা তো কেউ আমার ভিডিও দেখে কেউ বলতেই পারো না যে আমি কোথায় থাকিস, মানে আমার আশেপাশে কেউ নাই। এই যে বাজার দেখায়, এত কিছু দেখায়, কিন্তু কেউ কমেন্ট করতে পারো না যে আপু এটা এই জায়গা না, ওই জায়গা না, আপনি আমার পাশের মানুষ না, বলতেই পারো না। তো এই যে যাচ্ছি আমি আর আমার বোন, দুই বোনে মিলে যাচ্ছি বুনকির বাচ্চা আনতে। বাচ্চা মানে ওই বড় গাড়ি তো এই ছোট রাস্তার ভিতরে ঢোকে না, ওই মেন বাজারেই দিয়ে যায়। তো আমার এক আঙ্কেলের দোকানে রেখে গেছে, উনিও বাচ্চা নিছে, তো ওনার কাছে গুইনা বাচ্চা রেখে গেছে না, আমরা শুধু যাই গাড়িতে করে নিয়ে চলে আসবো, বেশি হ্যাপার ব্যাপার নেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা, দেখাবো তোমাদের সবটাই। ওইদিক মুখ দে, ওইদিক মুখ দে। কেউ তো একজন আমার বোন, তার মানে একটু কিছু তো দেখানো লাগবে, নাহলে পাবলিক বলবে কি মানে একটা কাল্পনিক চরিত্র। হ্যাঁ, বোনরা তো দেখায় না, আমার বোন ক্যামেরা ফ্রেন্ডলি না, ঠিক আছে, ক্যামেরার সামনে আসে না। তো এই কারণে কারোর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাও ঠিক না। আমি আমার কাজ করি, তার মানে কি সবাই কি আমার ক্যামেরার সামনে আসতে হবে না, এই জন্য। আজকে সকালে লাইভে কি হয়েছে কি জানি আইডির নামটা, রানা রানা। তো রানা নামের একজন আজকে লাইভে কমেন্ট করছে, মানে আমি আর আমার বোন লাইভে বসে বসে গল্প করতেছি, তো ও আমার সাথে কথা বলতেছে, তো ওর কণ্ঠটা শুনে এবার বলতেছে, কয় আপু আপনার বোনের কণ্ঠটা শুনে আমি তো ক্রাশ খেয়ে গেলাম, আপু নাম্বারটা কি দেওয়া যাবে? আমি বলতেছি অবশ্যই নাম্বার লাগবে ভাই। উনি সত্যি সত্যি মনে করছে যে নাম্বার দিয়ে দেবো, ঠিক আছে। তো বলতেছে আপু আমার নাম্বারটা দিই, আমার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে, নাম্বারটা নেন। হ্যাঁ, তো চলো যাই, অনেক গল্প করলাম, তারপরে আবার দেখাচ্ছি, দেখতে থাকো। শুরু হবে না, এই যে বাচ্চা, ঠিক আছে, এটা আছে আঙ্কেলদের আর আমাদের দুইজনের বাচ্চা। এই যে আমি ভাবছিলাম যে আঙ্কেল আর আমাদের দুইজনদের আর কি ইয়ে, কিন্তু না, এই যে হচ্ছে সব আমাদের, ঠিক আছে। তো চলো বাড়ি যাই, তারপরে বাচ্চা আগে ওই ইয়ার ভিতরে দিই, খিদে লাগছে ওদের। এই যে চলে যাচ্ছি, গাড়ি ছেড়ে দিছে। হ্যাঁ, আমাদের গাড়ি ছেড়ে দিছে, ঠিক আছে। এসে মেন আমাদের বাজার, বাজারের নাম বলা যাবে না। এ রাস্তা দেখে সবাই কমেন্ট করো যে এটাই তো মজা না, রাস্তা দেখে কমেন্ট করবা, কিন্তু আর কিছু দেখাবো না। এটাই তো, এটা বাক্সের দোকান দেখতেছেন, এটা হচ্ছে যেমন বাচ্চার কিস, যেমন বাচ্চার কিস কিস, এমন গাড়ি ঘোড়ার শব্দ আজকে।
তো এই যে দেখো, এই যে পানি টানি গ্লুকোজের পানি এগুলো দিয়ে এই যে বাচ্চা ছাড়তেছি, ঠিক আছে? তো দেখতে থাকো তোমরা ভিডিও। এখন তো কাজে ব্যস্ত। কয়টা দিছিস? আচ্ছা দে। আর এই জায়গা 40টা। এই যে আমার বোন দেখো বেড়াইতে এসে কত কাজ করতেছে। আমার মুখ যেন দেখা যায় না। আচ্ছা নে। তাই যে সব কমপ্লিট বাচ্চা ছাড়া, ঠিক আছে? গুনে গুনে ছাড়লাম, লাইট মাইট দিলাম সব। এই যে এখন এই যে এগুলো সব বেড টেড করা হবে। এই যে তো চলো, এখন ব্যস্ত, খুবই ব্যস্ত, পরে কথা বলতেছি আবার। এই যে রান্না বান্না শুরু, অর্ধেক হয়ে গেছে। প্রথম থেকে দেখাইতে চাইছিলাম কিন্তু পারলাম না, মুরগির ঘরে কাজ করতেছিলাম, এই কারণে। আমি আর আমার বোন, আমরা দুই বোন মিলে মুরগির ঘরে কাজ করতেছিলাম, আর এদিকে আম্মু রান্না বান্না চড়াই দিছে। রান্না মানে প্রথম থেকে দেখাইতে পারিনি। এদিকে ডিমগুলো ভাইজা রাখছে, ঠিক আছে? আর এদিকে এই যে ময় মশলা দিয়ে সব কিছু দিয়ে কচুটা আর কি কষায় নিচ্ছে। কচু আগে সিদ্ধ করে নিছে, ডিম সিদ্ধ আর কচু সিদ্ধ করলো যে দেখালাম তোমাদের। এদিকে ময় মশলা সব কিছু দিয়ে তাই কচু কষাচ্ছে। কষায় পানি দেবে, জলের পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিবে, এই তো। আচ্ছা দেখতে, কচুর মধ্যে জলের পানি দিয়ে দিছে। আর এখন বানাচ্ছে রুটি। আমরা একটু হালকা পাতলা নাস্তা খাবো, ঠিক আছে? রুটি আর খেজুরের গুড়। আর এই যে কচুর ভিতরে ঝোলের পানি দিয়ে দিছে, তো ঝোলটা আর একটু ফুটে উঠলে ডিম দিয়ে দিবে, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিও। এই যে আমার আম্মু রুটি বানাচ্ছে। এই যে বাংলা রুটি, বইয়া বড় বড় এক একটা। এই যে বলছিলাম না, ঝোল ফুটে উঠলে ডিম দিয়ে দেবে, ডিম দিয়ে দিছে আম্মু। আসলে আমি তো কাজ করতেছি, বসি মুসি উল্টানো মুল্টানো, এই যে উঠানো এগুলো করতেছি, তো ঠিকঠাকভাবে রান্নাটা শেয়ার করতে পারলাম না। কচু দিয়ে ডিম হেভি লাগে খাইতে। তোমরা একদিন রান্না করে খেয়ে দেখো, ঠিক আছে? এই যে এই ফাইনাল। আর যদি পারি ফাইনাল লুক দেখাবো, আর যদি না পারি এইটাই মনে করো ফাইনাল, ঠিক আছে? তো চলো কাজে যাই। কি হয়েছে? কি হয়েছে? ওরে আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? টাইগার খালি আদর চায়, আদর আদর আদর। ছোট্ট বেবি, ছোট্ট বেবি। না না না, একটা ছোট্ট বেবি টাইগার। টাইগার একটু আদর দিলে টাইগার গইলে পড়ে। দেখো না, রাত্রে আব্বু সাইডা দিছে, ওরা গলায় রসি মসি কিচ্ছু নাই। আব্বু কইতাছে সাইডা দিতে। সাইডে দেওয়ার পরে এই যে ঘরের দরজার সামনে আইসে এই যে এটার লোক মুখ বাজায় দিয়ে তাই মানে ওর একটু আদর করে দিতাম। থাক, ওয়াল ছাটে না, ওয়াল ছাটে না, পাগল। পাগল নাকি তুমি? পাগল? আমাদের টাইগার কি পাগল নাকি? হ্যাঁ, আমাদের টাইগার কি কি খাচ্ছিস রে? এ পাগল, কি খাচ্ছিস? টাইগার একটা পাগল, টাইগার একটা পাগল, পাগল। কাঠ বাস সব ছাড়তেছে। আরে মাত্র খাইতে দিলাম মাংস ভাত, মাত্র মাংস ভাত খাইতে দিছি, কি করে না করে, পাগলের মতো। দেখো কেমন, হ্যাঁ করে কেমন। এই যে সারা পাইছে না, একবারে একবারে সারা পাইছে তো, একবারে গেছে গেছে। টাইগার, আমি চলে গেলাম। এই যে আমি গেলাম, এই গেছি। তো এই যে দেখো বন্ধুরা, দেখালাম তো সেই দুপুরে মুরগি টুরগি আনার পরে, মানে এগুলো গোছ গাছ করার পরে বসি টুসি করলাম, লাইভ করলাম, তারপরে গোসল করার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি, ঠিক আছে? হঠাৎ করে শরীরে জ্বর আর ঠান্ডা, নাক দিয়ে পানি পড়তেছে, ঠান্ডা, শরীর ব্যথা আর জ্বর এসে পড়ছে। এখন এই যে লাইভ করছি 2 ঘন্টা, তবুও লাইভ করার পরে
এখন এই যে বিছানা গোছাচ্ছে আমার আমার বোন ঘুমায় গেছে, ঠিক আছে, এই যে ঘুমায় গেছে। আর আমি এই যে বিছানা করে তারপরে আমি শোবো। এখন ওই যে টাইগার দেখলা, টাইগারটা ছেড়ে দিয়ে রাখছে আব্বু, তো টাইগার ছাড়া আনন্দ করতেছে আর সবার সাথে ঘুরে বেড়াইতেছে। তা এখন এই যে চলো বিছানা রেডি করি, তারপর শোয়ার সময় তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করার সময় আবার সামনে আসবো। তা এখনকার মতো রাখলাম, দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে।